সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আজকে চাঁদপুর লঞ্চ ঘাটে আমি আছি। তো ইতিমধ্যে ময়ূর 2 লঞ্চটি ছেড়ে যাবে আর রহমত এর কিছুক্ষণ পরই ছেড়ে যাবে। তো চাঁদপুর থেকে রহমত 11:30টায় ছাড়ে, দেখতে পাচ্ছেন এমবি রহমত, এবং এর পাশেই দাঁড়িয়ে আছে রফরফ 2। তো ওইখান থেকে ময়ূর 2 ছেড়ে যাচ্ছে, একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন ময়ূর 2 ছেড়ে যাচ্ছে। তো ওই পাশটাতে আছে আবার ছোট লঞ্চ। তো ময়ূর 2 ছেড়ে দিয়েছে, এটা এখন ঈদগাহ ফেরিঘাটের দিকে চলে যাবে। আর আজকে চাঁদপুরের তেমন একটা যাত্রীর চাপ নাই, পুরোটাই ফাঁকা আছে। দূরে আরেকটা লঞ্চ দেখা যাচ্ছে, লঞ্চটার নাম বোঝা যাচ্ছে না। তো এমনি রহমত ছেড়ে যাচ্ছে, কি বলে, দড়িগুলো উঠিয়ে ফেলেছে। যাত্রী লাস্ট মুহূর্তে অনেক যাত্রী আসছে, আর তারা যাত্রী ডাকছে, দেখতে পাচ্ছেন। লঞ্চটি ছাড়ার প্রায় সময় কাছে ঘুমিয়ে এসেছে এবং রফরফ 2 পাশে আছে, কিন্তু রফরফ 2 12:30টায় ছেড়ে যাবে চাঁদপুর থেকে। লঞ্চটি প্রায় ছেড়ে দেবে একটু করে, জায়গা দিতেছে। ওইদিকে দেখা যাচ্ছে ময়ূর 2 লঞ্চটি ফেরিঘাটের দিকে চলে যাচ্ছে। তো অবশেষে লঞ্চটি ব্যাঘাট দিল, দেখতে পাচ্ছেন। লঞ্চটি ব্যাঘাট দিয়ে দিয়েছে এবং রফরফ 2 এই লঞ্চটির জায়গায় চলে আসবে। অ্যান্ড আশেপাশে ছোট লঞ্চ কয়েকটি আছে, এগুলো টাইমে টাইমে ছেড়ে যায়। চাঁদপুরে বেশি একটা লঞ্চ আমি দেখলাম না, যাত্রী চাপও অনেক কম। তো রফরফ 2 লঞ্চটি এখন এমবি রহমতের জায়গায় চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। আর রহমত অলরেডি এখন ঘুরতেছে, ঢাকার পজিশন মতো ঘুরবে, তারপরে ইঞ্জিন গতি বাড়িয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে। তো রফরফ লঞ্চটি এমবি রহমতের জায়গায় চলে আসতেছে। দেখতে পাচ্ছেন এমবি রহমত লঞ্চটি গতি বাড়িয়ে দিয়েছে, একটু জুম করে দেখায়। রহমত লঞ্চটি গতি বাড়িয়ে দিয়েছে, দেখে বোঝা যাচ্ছে এটা অনেক দ্রুত গতিতে চলে যাবে ঢাকায়।
একটা জিনিস খেয়াল করবেন, পল্টনের এইদিকে এইভাবে শিকল বাঁধানো থাকে, আবার উপর একটা ইয়ে থাকে, এগুলো দেখে হাঁটবেন, না হলে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য।